এই রকম স্যাড ইমোজি স্ট্যাটাস ভিডিও বর্তমানে টিকটকে এমনকি ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো চলুন দেখা যাক কিভাবে এই রকম স্যাড স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হয়। এই রকম স্যাড স্ট্যাটাস ইমোজি ভিডিও এডিটিং করার জন্য দুইটা ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে। একটি হলো ইমোজি এবং আরেকটি হলো স্যাড সং। স্যাড স্ট্যাটাস ফটো এডিটিং করার জন্য এই পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর ক্যান্সেল অপশনে ক্লিক করে দিবেন আমাদের রেশিওটা সিলেক্ট করার জন্য। এই অপশনটা সিলেক্ট করবেন। এরপর এখানে কালার অ্যাড করার জন্য এই অপশনে ক্লিক করে কালারে ক্লিক করবেন। এরপর এইখান থেকে সাদা কালারটি সিলেক্ট করে নেবেন। সাদা কালারটি সিলেক্ট করার পর এখানে কিছু লেখা অ্যাড করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এরপর টেক্সটে ক্লিক করবেন। এরপর এডিটে ক্লিক করবেন। এইটা ক্লিক করার পর এখানে যে লেখাগুলো আসবে সেগুলো ডিলিট করে দিবেন। লেখাগুলো ডিলিট করা হয়ে গেলে আপনি যে ক্যাপশন দিয়ে ভিডিও এডিট করতে চান সেই ক্যাপশনটি এইখানে দিবেন। তো ক্যাপশনটি দেওয়ার পরে এখানে সাইজ অনুযায়ী আপনি ছোট বড় করতে পারবেন। এরপর কালারে ক্লিক করে কালো কালারটি সিলেক্ট করে নেবেন। এরপর ওকে অপশানে ক্লিক করে দিবেন। এরপর এই ফন্টটি আরও সুন্দর করার জন্য ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পরে আপনার আগে থেকে ডাউনলোড করা যে কোনো একটা ফন্ট এইখানে দিবেন। এরপর ওকে অপশানে ক্লিক করে দিবেন। দেখুন আগে থেকে ফন্টটি অনেক সুন্দর। তো এরপর ঠিক একইভাবে আরও লেখা অ্যাড করার জন্য কপি অপশানে ক্লিক করবেন। এরপর এডিটে ক্লিক করবেন। এরপর এই লেখাগুলো ডিলিট করে পরবর্তী লেখাটুকু এখানে দিবেন। এরপর ওকে অপশানে ক্লিক করে দিবেন। এরপর পরবর্তী লেখাটুকু এখানে অ্যাড হয়ে যাবে। তো এইখানে স্যাড ইমোজি অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এরপর ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনার গ্যালারিটি সিলেক্ট করে সেই একটু আগে ডাউনলোড করে ইমোজিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো এরপর এই ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে ফটোটি গ্যালারিতে সেভ করে নেবেন। ফটোটি গ্যালারিতে সেভ করার পরে ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি একটু আগে পিক্সেল ল্যাব থেকে যেই ফটোটি গ্যালারিতে সেভ করলেন সেই ফটোটি সিলেক্ট করার জন্য ফটোতে ক্লিক করবেন। এরপর সেই ফটোটি সিলেক্ট করবেন। এরপর অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। এরপর আপনি এখানে টাইম বাড়িয়ে নিতে পারবেন। এরপর এইখানে ইফেক্ট অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এরপর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে ক্লিক করবেন। এরপর এই ইফেক্টটি সিলেক্ট করবেন। এই ইফেক্টটি সিলেক্ট করা হয়ে গেলে ওকে অপশানে ক্লিক করে দিবেন। এরপর এই ইফেক্টটি শেষ পর্যন্ত অ্যাড করে দিবেন। তো আরও ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এরপর ডিউরেশনে ক্লিক করবেন। এরপর রিপ্লে ডিস্টিলেশন এইখানে ক্লিক করে অ্যাড করে দিবেন এবং এটিকে শেষ পর্যন্ত অ্যাড করে দিবেন। দেখুন কি সুন্দরভাবে আমাদের ভিডিওটি বানানো হয়ে গেল। এরপর সাউন্ড অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এরপর এক্সট্রাতে ক্লিক করবেন। এরপর আগে থেকে ডাউনলোড করা সাউন্ডটি এখানে ইম্পোর্ট করে দিবেন।
খুব সুন্দরভাবে আমাদের ভিডিওটি বানানো হয়ে গেল। তো এরপর ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এরপর ভিডিওটি অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব